আমার ছেলেমেয়েরা যখন নানু বাড়ি যায় তখন ওরা কি করে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহরিন ব্লগস। আমার ছেলেমেয়ে যখন ওর নানু বাড়ি যায় তখন ওর সাথে আরও অনেকেই আমার আপু ভাইয়ার ছেলেমেয়েরা আছে, ওরাও সবাই আসে তখন ওরা নিজেরাই পিকনিক করে। এই যে দেখেন চাল ধুচ্ছে আর সবজিগুলো পেঁয়াজ মরিচ সব কিছু ওরা নিজেরাই কেটেছে আর এখন রান্নাঘরে চলে এসেছে রান্না করার জন্য। আর আমার দেখে তো অনেক ভালো লাগছিল, এই জন্য আমি ভিডিও করতে চলে এসেছি যে আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। দেখেন কত সুন্দর করে রান্না করছে। এই যে পেঁয়াজ মরিচ এই চাল এগুলো সব কিছুই দিচ্ছে আমার বড় আপুর মেয়ে জুই, আর আমার বড় ভাইয়ার মেয়ে আছে জান্নাত, আমার মেয়ে মেহেরিন, আর আমার ছোট ভাইয়ার মেয়ে হাবিবা। সবাই মিলে ওরা পিকনিক করছে। আমরা যখনই যাই চুয়াডাঙ্গাতে তখনই সবাই ওরা এরকম মজা করতেই থাকে। আমাদের অবশ্যই একটু যাওয়া কম হয় চুয়াডাঙ্গাতে, এই জন্য আমরা যখন যাই তখন ওরা সবাই মিলে অনেক বেশি মজা করে। এই যে সব কিছু একে একে দিয়ে দিচ্ছে। আমি ওদেরকে বলছিলাম যে আমি একটু হেল্প করব কিনা, তবে ওরা বলেছে না, হেল্প করা লাগবে না, ওরা নিজেরাই সব পারে। এই যে দেখেন কত সুন্দর করে নাড়াচাড়া করছে, চাল ভাজছে। আমার ভিডিও করা দেখে ওরা একটু আনইজি ফিল করছিল, কিন্তু তারপরেও আমি বলেছি যে আমি এই ভিডিওটা কোনো এক সময় শেয়ার করব আপনাদের সাথে। কারণ আমরা এই ছোটোবেলায় আমরা তো কখনো রান্নাঘরেই ঢুকিনি কিংবা এইভাবে খুন্তিও নাড়াতে পারিনি, কিন্তু ওরা এখনই কত অ্যাডভান্স দেখেন, একা একা রান্না করছে। রান্নার কালারটাও দেখেন সুন্দর হচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম যে কার কাছ থেকে শিখেছো আম্মু এই রান্নাটা, বলে আমরা একাই পারি, একাই শিখে গিয়েছে রান্না। যাক, মেয়েদের বিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না, কোনো কষ্ট নাই, শ্বশুর বাড়ির থেকে শোনা লাগবে না যে মায়ের বাড়ির থেকে কিছু শিখে আসোনি। এই যে পেঁয়াজ মরিচ ভর্তা করেছে, লেবু কেটেছে, সব নিজেরা একাই করেছে। আর আমি বললাম যে এখন তোমরা বসো একটু, আমি খাবারটা সার্ভ আমি করে দেব। এই যে সবাই এখন খেতে বসেছে আর আমার ছেলে তো টেবিলের উপরে উঠে বসেছে, ওর নাকি ওইখানে বসে খেতে অনেক ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।